ওয়াকফ বিল নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ সংশোধনী বিল যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী, রাজ্যের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তারা বিরোধিতা করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মোদী সরকারের ওয়াকফ সংশোধনী বিল নিয়ে শোরগোল ফেলে দিয়েছে বিরোধীরা। বৃহস্পতিবার বিধানসভায় ওঠে এই প্রসঙ্গ। এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের সঙ্গে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। 1995 সালের ওয়াকফ আইন সংশোধন করার উদ্দেশ্যে কেন্দ্র গত অগাস্টে বিলটি সংসদে পেশ করে। এটা আইনে পরিণত হলে ওয়াকফ সম্পত্তি ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি এই বিলটি আনার আগে রাজ্যের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। আমাদের সাংসদরা এটার বিরোধিতা করেছিল। সরকার বাধ্য হয়ে জেপিসি গঠন করে। সেখানেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। এই বিল আনার উদ্দেশ্য ডেলিবারেট অ্যাটেম্প্ট টু ম্যালাইন আ পার্টিকুলার সেকশন। মমতা আরও বলেন, এই বিল ধর্মীয় স্বাধীনতার অধিকার ও সাম্যের অধিকারকে লঙ্ঘন করছে। এভাবে বিল এনে রাজ্য বিধানসভাকেও অপমান করা হয়েছে। এই বিল যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী। ওয়াকফ সম্পত্তি শুধু মুসলিম সম্প্রদায় দান করে না, অন্য সম্প্রদায়ের মানুষও দান করেন, যাতে তা সাধারণ মানুষের কাজে লাগে। ওয়াকফ সম্পত্তিতে আমরা নাক গলাই না। আমাদের সময় কোনো ওয়াকফ সম্পত্তির দখল করা হয়নি। যা হওয়ার তা আগেই হয়েছে। মুসলিমদের কোনো অধিকার কেড়ে নেওয়া আমি সমর্থন করতে পারি না। বিধানসভায় নওশাদ সিদ্দিকী প্রশ্ন করেন, তৃণমূল আমলের শুরু থেকে এ পর্যন্ত মোট কত ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দেওয়া হয়েছে? মুখ্যমন্ত্রী উত্তর দেন, এখানে ওয়াকফ সম্পত্তি দেখাশোনা করেন মাতোয়ালিরা। সুপ্রিম কোর্টও রায় দিয়েছে কোনো সম্পত্তি বুলডোজ করা যাবে না। গত কয়েক বছরে প্রায় 300-র কিছু বেশি সম্পত্তির দখলের খবর পাওয়া যায়। তার মধ্যে 155টি ক্ষেত্রে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ ওয়াকফ বোর্ডের ট্রাইব্যুনাল মারফত এসেছে। ওয়াকফের সম্পত্তি তৃণমূল, ওয়াকফ বোর্ডের সদস্য এবং তার সঙ্গে দাঁড়িয়ে নানান রকমের যারা সিন্ডিকেট রাজ চালায়, প্রশাসন, পুরসভা, পঞ্চায়েত, এমএলএ, এমপি, তারা ধ্বংস করছে, লুট করছে। বিরোধীরা যাই অভিযোগ করুক, এই সংশোধনী বিল নিয়ে তৃণমূল যে কেন্দ্রের বিরোধিতা করবে সে কথাও স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার অনুমোদন ক্রমে বাজেট সেশনের শেষ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ। প্রবীর চক্রবর্তী, রাজীব চক্রবর্তী ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।